চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমায় ভালোবাসি মনে প্রাণে হে রাসূল তোমায় ভালোবাসি মনে প্রাণে হাজারো ব্যথা বেদনার পুরি ফিরে আসনি তুমি আপন করে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমায় ভালোবাসি মনে প্রাণে তোমায় ভালোবাসি মনে প্রাণে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন করে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমায় ভালোবাসি মনে প্রাণে নবী আমার বুকের মধ্যে বহু বেদনা কষ্ট নিয়ে মক্কা ছেড়ে যখন মদিনায় যায় নিজের দেশের জন্য পিছন পিছন ফিরে তাকায় আর চোখের পানি ছেড়ে আরে আমার দেশের কাফের মুশরিকরা নবী আমাকে চিনি না রে আমি দিনের দাওয়াত দেওয়ার জন্য কত কষ্ট করতেছি এই নবীকে নিজের দেশ থেকে ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে রাসূল কত কষ্ট করেছেন তায়েফের ময়দানে কত কষ্ট করেছেন উহুদের ময়দানে কত কষ্ট করেছেন আমরা ইতিহাস জানি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা এখন যদি উম্মতের কাজ না করি গো হাসরের ময়দানে নবী আমাদের শাফায়াত করবে না আমরা যত আমল করি না কেন প্রতি বৃহস্পতিবার রাত্রে বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ধারে বসায় দেয় রাসূলুল্লাহ মদিনায় শুয়ে শুয়ে উম্মতের আমল দেখে কোন উম্মত কি পরিমাণ আমল করেছে কোন উম্মত কি পরিমাণ দুরূদ আমার উপর পড়েছে এ মুসলমানের সন্তান আজকে দুরূদ নাই দুরূদ পড়বে কোন সময় ফরজ নাই নফল নিয়ে দৌড়াদৌড়ি টিকে রাখো ফরজ নাই নফল নিয়ে দৌড়াদৌড়ি ফরজ নাই মুস্তাহাব নিয়ে দৌড়াদৌড়ি এইজন্য আমাদের দেশের মধ্যে কিছু সুফি আছে দেখবেন ফরজের বদলে কোনো ফরজের কোনো তোয়াক্কা করে না নফল নিয়ে দৌড়াদৌড়ি করে এইজন্য একটা কথা বলে যে ইমামের বেতন 9,000 টাকা ইমামের বেতন দেয় না প্রায় জায়গায় মসজিদে কিনা কোন প্রায় মসজিদের মধ্যে 9 মাস বাকি আর একজন বক্তায় নামাজ পড়া 20,000 50,000 টাকা দেয় ঠিক কিনা কোন এইজন্য একটা কথা বলে যে মারে ভাত দেয় না শাশুড়ি হজ করা ঠিক কিনা কোন ইমাম আপনার এলাকার মানুষ আপনার 5 ওয়াক্ত নামাজ পড়া আপনার বাচ্চারে মক্তবের মধ্যে কোরআন হাদিস পড়া আপনার এলাকায় একজন ব্যক্তি মারা গেলে জানাজার নামাজ পড়ায় আপনার বিদেশে গেলে দোয়া করে আপনার দেশে থাকলে অসুস্থ হইলে হুজুরে দিয়ে দোয়া করান কিন্তু বেতনের মধ্যে হুজুরের 9 মাস বাকি ঠিক কিনা কোন আর বক্তানে 40,000 টাকা দেয় 10 মিনিট 20 মিনিট ওয়াজ করে কিন্তু ওয়াজ শুনছে ঠিক আছে কিন্তু বাড়ি গিয়া নামাজ আর পড়ে না এরা মুসলমানের সন্তান যত ওয়াজই শুনো না কেন যদি তুমি আমলের মধ্যে না নাও আখলিস দীনাকা ইয়াকফিকাল রাসূল বলেন তোমার ঈমানকে কাঠি করো অল্প আমল হই না যাতে জন্য নষ্ট হবে হালাল হারাম যা কিছু আছে সুদ ঘুষ সব একসাথে মিশ্রণ করে তুমি ভক্ষণ করো তাহলে তোমার এই পেটটা জাহান্নামের খনি হয়ে যাবে জাহান্নামের মধ্যে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন লা আকিলুনা মিন শাজারিন মিন যাকুম যাকুম একটা ফল আছে জাহান্নামে যখন পানির পিপাসায় কাতর হয়ে যাবে রব্বে কারীমকে বলবে ওগো প্রভু জাহান্নামের আগুনের তাপ শরীরের মধ্যে লাগছে গো জাহান্নামের আগুনের তাপ শরীরের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে যেই পরিমাণ তৃষ্ণা লাগছে যদি জাহান্নামে দাও তাহলে কি অবস্থা হবে আল্লাহরে বলে আল্লাহ গো আমারে একটু পানি দাও আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের যাকুম একটা ফল দিবে ফলটা কেমন জানেননি ফলটা হইতেছে করোনা ভাইরাস দেখছেন যেমন কাটার মতো কাটাদার করোনা ভাইরাসের মতো একটা ফল দিব এই ফল খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের গলার মধ্যে আটকে যাবে জাহান্নামী তখন ডাক দিয়ে বলে রব্বুল আলামিন
আগে তো বড় ছিলাম, পানি পিপাসা ছিল, কিন্তু এখন যে ফল আপনি দিয়েছেন এই ফল খাওয়ার সঙ্গে সঙ্গে গলার মধ্যে আটকে গেছে। রব্বুল আলামিন, রব্বুল আলামিন এখন একটু পানি দেন, পানি খাওয়ার দ্বারা দেখে এটা ভিতরে যায় কিনা। রব্বুল আলামিন তখন জাহান্নামীকে একটা মানুষের শরীরের মধ্যে অসুখ বিসুখ হলে ফুজ হয়নি, দেখেননি? এই ফুজ নামে একটা বস্তু দিয়ে গ্লাসের মধ্যে দিবে, জাহান্নামী আর দেখবেন না পানি না ফুজ, সঙ্গে সঙ্গে মুখে দিবে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এই জাহান্নামের পেটের মধ্যে চলে যাবে। যাওয়ার পরে পেটের মধ্যে নারী বুড়ি আওড়াইতে থাকবে। এরপর ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন যেই পানি দিয়েছে পানি আরো এরকম ভয়ঙ্কর পানি, রব্বুল আলামিন আমার একটু ঠান্ডা পানি দাও, রব্বুল আলামিন আমার একটু ঠান্ডা পানি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জাহান্নামীরে ফুটন্ত গরম পানি দেবে। কি পানি? ফুটন্ত গরম পানি, এমন পানি টকবক করতেছে। জাহান্নামী তখন গ্লাসটা দেওয়ার সঙ্গে সঙ্গে মুখে দিয়ে টান দিয়ে খাইবে। ক্লান্ত শরীর, দেখার সময় নেই, টান